যারা বয়সের তুলনায় অধিক বৃদ্ধি পায়, অতিরিক্ত হস্তমৈথুন, সহবাস, অপরিমিত ঋতুস্রাব, অক্লান্ত পরিশ্রম, অত্যাধিক অধ্যয়ন ইত্যাদি কারণের জন্য যাদের স্বাস্থ্য নষ্ট হয়েছে, তাদের রোগ ব্যাধি আরোগ্য করতে ফসফরিক অ্যাসিড অমৃততুল্য ফল দেয়। এটা একটা অতি প্রয়োজনীয় ঔষধ এবং হাতে গোনা যতগুলি মানসিক লক্ষণ রয়েছে তার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করলে আরোগ্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে আমাদের ফসফরিক যে রেমিডিটি, এটা তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা বড় রেমিডিস। এই রেমিডিসটিতে কিন্তু প্রচুর সংখ্যক লক্ষণ আছে, সাধারণ লক্ষণ যেগুলোকে বলা হয়, এবং মানসিক লক্ষণ কিন্তু কম থাকে। তো সেই মানসিক লক্ষণগুলো কিন্তু রোগীর ক্ষেত্রে পরিবর্তন হয় না। সুতরাং মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করলে কিন্তু রোগী আরোগ্য হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। তাই আজকের ভিডিওতে মেডিসিনটির কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই ফসফরিক অ্যাসিডের মাত্র 5টি মানসিক লক্ষণ রয়েছে, সুন্দর সুন্দর 5টি মানসিক লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 5টি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। তো আর একটা বিষয় রয়েছে যে এই মানসিক লক্ষণগুলো কিন্তু একটু বোঝার বিষয়, একটু অনুধাবন করার বিষয়। যদি আপনি এটাকে মনোযোগ দিয়ে শোনেন তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন, খুব তো কঠিন বিষয় না। যাই হোক, আমরা জেনে নিই যে 5টি মানসিক লক্ষণ কী রয়েছে। তো নাম্বার 1 মানসিক লক্ষণ রয়েছে অবসাদগ্রস্ততা। এবার এই অবসাদগ্রস্ততাটা যে কী সেটা তো এক কথায় বোঝানো যাবে না, একটু মনোযোগ দিয়ে শুনুন যে অবসাদগ্রস্ততা কী লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এই রোগে অবসাদগ্রস্ত। ফসফরিক অ্যাসিডের পেশেন্টদের মানসিক অবসন্নতা খুব বেশি থাকে। রোগী রোগা অবস্থায় ইচ্ছা করলে কিন্তু বেড থেকে উঠতে পারে, বসতে পারে, হাঁটতে পারে, কাজকর্ম করতে পারে, কিন্তু অবসাদগ্রস্ততার জন্য কিছুই তার ভালো লাগে না, কিছুই করতে চায় না। তার শোনার ক্ষমতা, তার দেখার ক্ষমতা, তার কাজকর্ম ক্ষমতা অবশ্যই থাকে, কিন্তু কিছু করতে তার একদমই ইচ্ছা করে না। তো আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি তাহলে দেখলে আমাদের মনে হবে যে এটা অলসতা বলে মনে হবে। তো বাস্তবিক রিয়েলি পক্ষে এটা অলসতা প্রিয় কিন্তু লক্ষণ হয় না, এটা মানসিক অবসাদগ্রস্ততা। তাহলে বোঝা গেল যে অবসাদগ্রস্ততাটা কী। তো ফসফরিকের অ্যাসিডের রুগীদের যে এই যে অবসাদগ্রস্ততা, এই অবসাদগ্রস্ততা দেখলে আমাদের মনে হয় ওরা যেন অলস, কিন্তু রিয়েলি তারা অলস না। তাদের ক্ষমতা আছে, সব কিছু করার ক্ষমতা আছে, কিন্তু কাজ করবার যে ইচ্ছাটা জাগে সেই ইচ্ছাটা তাদের মনের মধ্যে জাগে না। এটাকেই বলা হয় অবসাদগ্রস্ততা। মানসিক লক্ষণ নাম্বার 2 উদাসীনতা। এবার এই উদাসীনতা বিষয়টি কেমন একটু মনোযোগ দিয়ে শুনুন। উদাসীন মানুষদের ভালোতে আনন্দ পায় না, দুঃখেও কষ্ট হয় না। কেউ তাদের সাথে যদি কথাবার্তা বলে তাহলে তারা কিন্তু বিরক্তি অনুভব করে, উত্তর দিতে চায় না, কিছু দেখতে চায় না, কিছু শুনতে চায় না। জীবনের প্রত্যেক কাজেই তারা কিন্তু উদাসীনতার ভাব করে। তাহলে উদাসীন ব্যক্তিগুলো কীরকম সেই বিষয়ে আমাদের একটা ধারণা হয়ে গেল। তো ফসফরিক অ্যাসিডের রোগীদের কিন্তু এই উদাসীনতা লক্ষণটি পাবেন, অর্থাৎ উদাসীন মানুষেরা কোনো বিষয়ে কেয়ার করে না, সম্পূর্ণভাবে কেয়ারলেস, সব কিছুতেই কেয়ারলেস, কোনো বিষয়টাই গুরুত্ব দিয়ে শুনবে না, কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ সে কিন্তু গুরুত্ব দিয়ে করবে না। মানসিক লক্ষণ 3তে রয়েছে পরবাসে থাকতে পারে না। এটা একটা মানুষের আচরণ বলতে পারেন। এর রুগীরা অর্থাৎ ফসফরাসের রুগীরা পরবাসে বা প্রবাসে থাকতে পারে না, সর্বদা নিজের বাড়িতে থাকতে চায়। পরবাস এরা কিন্তু পছন্দ করে না। কারোর বাড়ি গিয়ে রাত কাটানো, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে রাত কাটানো বা কর্ম উদ্দেশ্যে বাইরে গিয়ে থেকে কর্ম করা ফসফরিক অ্যাসিডের রুগীদের কিন্তু অসম্ভব হয়ে দাঁড়ায়। সুতরাং আমরা এটাও জানলাম যে ফসফরাসের রুগীরা কিন্তু পরবাসে থাকতে পারে না। মানসিক লক্ষণ নাম্বার 4 আসি নাক খোঁটা।
ক্রমাগত নাক খোঁটা আচরণ কিন্তু ফসফরিক অ্যাসিডের রোগীদের মধ্যে দেখা যায়। নাকের মধ্যে আঙুল ঢুকিয়ে নাক ফুটতে দেখলে অবশ্যই কিন্তু ফসফরিক অ্যাসিডের কথা ভুলবেন না। এই ফসফরিক অ্যাসিডের রোগীদের একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন। এরা যখন রোগাক্রান্ত হয় বা রোগাক্রান্ত নাও হলে এরা কিন্তু এই নাকের ভিতর আঙুল দেবে, নাক ফোটে নাকের ভিতর আঙুল দিয়ে ঘোরায়। যদি বাচ্চারা হয় এটা কিন্তু বেশি দেখতে পাবেন, এবং বৃদ্ধ বয়স্ক যুবকদের মধ্যেও কিন্তু এই নাক ফোটার প্রবণতা দেখা যায়। এরা যখন রোগাক্রান্ত অবস্থা হয় তখন কিন্তু এরা নাক ফোটে। তো যদি কোনো রুগীকে এই নাক ফুটতে দেখেন তাহলে কিন্তু ফসফরাস অ্যাসিডের কথা ভুলবেন না। তো মানসিক লক্ষণ নাম্বার 5-এ আসি, ভুলে যাওয়া। ভুলে যাওয়ার প্রবণতা এত বেশি হয় যে নিজের নাম পর্যন্ত কিন্তু ভুলে যায়। তো আমরা আরেকটা বিষয়ে জানলাম যে ফসফরিক অ্যাসিডের রুগীদের ভুলে যাওয়ার প্রবণতাটা কিন্তু খুবই বেশি। আর এই ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধ মানুষদের মধ্যে বেশি দেখা যায়। তারা কিন্তু নিজের নাম পর্যন্ত ভুলে যায়। তাহলে বুঝুন যে বিষয়টা কেমন। ভুলে যাওয়ার প্রবণতাটা খুব বেশি হলে তো এটা সম্ভব যে নিজের নাম পর্যন্ত ভুলে যায়। ফসফরিক অ্যাসিডের ছেলেমেয়েরা একটু পড়াশোনা করতে গেলেই কিন্তু মাথা ব্যথা করে। এই আচরণে আপনি পাবেন যে ফসফরিক অ্যাসিডের ছেলে বা মেয়ে বা যেই হোক, এরা একটু যদি পড়াশোনা করতে চায় তাহলে কিন্তু সে পড়াশোনা করতে গেলে অটোমেটিক্যালি তাদের মাথা ব্যথা শুরু হয়। এবার ফসফরিক অ্যাসিডের আরও ভিডিও আছে। ফসফরিক অ্যাসিডের ডার্ক পিকচার, ফসফরিক অ্যাসিডের সিদ্ধিপ্রদ লক্ষণের ওপর ভিডিও আছে। যদি আপনি সেই সমস্ত ভিডিওগুলো দেখতে চান তাহলে 145 নাম্বার আর 475 নাম্বারে রয়েছে ফসফরিক অ্যাসিডের সিদ্ধিপ্রদ লক্ষণের উপর ভিডিও। আপনারা ওই নাম্বারে গিয়ে ক্লিক করলেই কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।